আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি একটা ভিডিওর ইনকাম সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করার পর সেটাকে কোনো কারণবশত যদি সেন্ড ব্যাক করিয়ে দেয়, তাহলে সেটাকে কিভাবে আপনি এডিট করবেন আবার এবং পুনরায় মডিফাই করবেন, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। প্রথমে আপনি গুগলে আসবেন, আসার পর সার্চ করবেন ডিস্ট্রিক্ট। সার্চ করলে এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে এরকম পেজ আবার আপনার সামনে ওপেন হবে এবং আপনার ইউজার আইডি যেটা আছে সেটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে ক্যাপচার ঘরে ক্যাপচারটাকে বসিয়ে দিয়ে এই সাইন ইন অপশন, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি সেন্ড হয়ে যাবে এবং ওটিপিটা আপনি এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পর এভাবে আপনার লগইন হয়ে যাবে এবং আপনি এই অপশনে এখানে দেখতে পাবেন অনেকগুলি ডোমিসাইল এবং ইনকাম সার্টিফিকেট আমি আগেই অ্যাপ্লাই করে রেখেছি। 58টা প্রায় অ্যাপ্লাই করা হয়েছে, সেগুলির মধ্যে একটা সেন্ড ব্যাক করিয়েছে, এটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট এবং সেটাকে আবার মডিফাই করতে হবে এবং রিজনটা আপনি আগে দেখে নেবেন কি জন্য সেন্ড ব্যাক করেছে, সেটা আপনি খুব সহজে এখানে রিজন অপশনে ক্লিক করে দেখে নেবেন। এবং সেন্ড ব্যাক রিমার্ক এই অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখিয়ে দেবে এবং আমাকে বলছে যে আপলোড লেটেস্ট রেসিডেন্সি সার্টিফিকেট, পঞ্চায়েত সিগনেচার, পঞ্চায়েত প্রধান এবং সহায়কের সিগনেচার সহ একটা রেসিডেন্সি সার্টিফিকেট আপনার আপলোড করতে বলছে এবং আমি ওটাকে আগে থেকে স্ক্যান করে রেখেছি এবং আমি এই এডিট এই অপশনে ক্লিক করব। করার পর আমার ফর্মটা পুনরায় আবার ওপেন হবে এবং আমি এই সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাব। আমি এটা আগে এবং এই সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাবেন। সেভ অ্যান্ড নেক্সট আবার করবেন এবং এই সেভ অপশনে ক্লিক করবেন এবং প্রিভিয়াস এই অপশনে ক্লিক করে একবার দেখে নেবেন ফর্মটা ঠিকঠাক আছে নাকি। দেখার পর এই ক্রস চিহ্নে ক্লিক করবেন এবং এই সাপোর্টিং ডকুমেন্টস এই অপশনে ক্লিক করবেন এবং আপনার যেটা আপলোড করতে হবে সেটা এইভাবে দেখিয়ে দেবে এবং আমার এটা এই রেসিডেন্সি সার্টিফিকেট প্রধানের, পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেটটা আপলোড করবো এবং এই ক্রস চিহ্নে ইয়েস করে দেবেন। তাহলে এটা এখান থেকে চলে গেল এবং আবার নতুনভাবে এই অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে আপনার পঞ্চায়েত যে সার্টিফিকেট যেটা রিমার্ক দেখিয়েছিল সেটাকে আমি আপলোড করে দিলাম। দেওয়ার পর এই সেভ নিচের দিকে দিয়ে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই অপশনে ক্লিক করবেন। এটা সেভ হয়ে গেল, ডকুমেন্ট আপলোড ডান এবং সাবমিট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে ফর্মটা সাকসেসফুলভাবে আবার সাবমিট হয়ে যাবে এবং আপনার এটা 2-1 দিন টাইমের পরে আপনি আপনার অ্যাপ্লিকেশন করলেন, সেইখান থেকে আপনার সার্টিফিকেটটা পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করবে।